আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী 1979 সালে জামাতে ইসলামীতে যোগ দেন। কর্মজীবনের দীর্ঘ 12 বছর পর রাজনীতিতে আসেন তিনি। 1996 ও 2001 সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে জামাতের নায়েবে আমিরের দায়িত্বে আছেন মাওলানা সাঈদী। তার জীবনকর্মের কিছুটা তুলে ধরছেন একরামুল হক সাইম। 1940 সালের 1 ফেব্রুয়ারি পিরোজপুরের সাইদখালী গ্রামে জন্ম নেন দেলাওয়ার হোসেন সাঈদী। পিতা মাওলানা ইউসুফ সাঈদীর প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা নেন তিনি। 1962তে সারসিনা মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। এরপর ভাষা, ধর্ম ও দর্শন সহ নানা বিষয়ে গবেষণাও করেন তিনি। এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। 1967 থেকে দেশ বিদেশে কোরআনের দাওয়াতি কাজ শুরু করেন মাওলানা সাঈদী। এ কাজে তিনি 50টিরও বেশি দেশ ভ্রমণ করেন, চষে বেড়ান দেশের নানা প্রান্তে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এ পর্যন্ত তার লেখা 72টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে তাফসিরে সাঈদী ও সিরাতে সাইদুল মুরসালিন অন্যতম। সেই ব্যক্তির মর্যাদাই শ্রেষ্ঠ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দেলাওয়ার হোসেন সাঈদী 1979 সালে জামাতে ইসলামীতে যোগ দেন। 1996তে তিনি পিরোজপুর সদর আসন থেকে নির্বাচিত হয়ে সংসদীয় দলের নেতা মনোনীত হন। 2001-এ তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ জামাতের নায়েবে আমিরের দায়িত্বে রয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে 2010 সালের 29 জুন শাহজাহানপুরের শহীদবাগের বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। পরে তার বিরুদ্ধে 14টি মামলা দায়ের করা হয়। 3 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মাওলানা সাঈদীকে ওই মামলায় আটক দেখানো হয়। 4 ছেলের জনক সাঈদীর আটক অবস্থায় বড় সন্তানের মৃত্যু হয়। সন্তানের লাশ ঘাড়ে করার চাইতে বড় বোঝা বাপের জন্য আর কিছু নাই। এর কিছুদিন আগে মারা যান তার মা। প্যারোলে মুক্তি পেয়ে এই 2 আপনজনের জানাজায় ইমামতিও করেন তিনি। 2011 সালের 3 অক্টোবর সাঈদীর বিরুদ্ধে 20টি অভিযোগ এনে চার্জ গঠনের আদেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন থেকে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় দেলোয়ার শিকদার নামে মাওলানা সাঈদী মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। তবে দেলাওয়ার হোসেন সাঈদী আর দেলোয়ার শিকদার এক ব্যক্তি নন বলে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবীরা। একরামুল হক সাইম।